আজকে আমরা একটা সিসকো ল্যাব করব। সিসকো রাউটারের সাহায্যে জিআরই টানেল কীভাবে কনফিগার করতে হয় সেই ল্যাবটা আজকে আমরা এখানে করব। তো আজকে জিআরই টানেল করার জন্য আমাদের যে সিনারিওটা আছে, আমাদের হেডকোয়ার্টার থেকে ব্রাঞ্চের এর মধ্যে একটা কানেক্টিভিটি হবে জিআরই টানেল, যার মাধ্যমে আমরা হেডকোয়ার্টারের যে PC3টা আছে, PC3 থেকে আমরা ব্রাঞ্চের PC4 বা PC4 থেকে PC3কে আমরা রিসিবিলিটি এনশিওর করব। সেটা হবে ওভার দ্য ইন্টারনেট। তো এখানে একটু বলে নেই কনসিডার করার জন্য যেহেতু হচ্ছে আমার একটা ল্যাব এনভায়রনমেন্ট এবং হচ্ছে আমি একটা ওয়ান থেকে হচ্ছে আমার রাউটার 1 এবং রাউটার 2 দুটো কানেক্টেড, সেই জন্য আমার দুটোর সাথে আসলে সেম ব্লকের IP 1 হিসেবে আছে। এখানে 93, এখানে 94। তো যেহেতু একই ব্লকের IP, সেহেতু আমি খুব সহজেই রাউটার R1 থেকে রাউটার R2-তে আমি রিসিবিলিটি পাবো। তো এইটা আপনারা কনসিডার করে নেন যে এই 94টা আমার অন্য কোনো ব্লকের IP এবং সেটা ইন্টারনেটের থ্রুতে রাউটিংয়ের মাধ্যমে রিসিবিলিটি ইনশিওর করা আছে। সো আমরা এখন বাকিটুকু মানে আমাদের আপস্ট্রিমের বা আপলিঙ্কের যে আইপিগুলো কনফিগার করা আছে, আমরা এখন ল্যান থেকে শুরু করে যে টানেল কনফিগার করার জন্য যে কনফিগারেশন করা দরকার সেটা আমরা করব। সিসকোতে জিআরই টানেল কনফিগার করা খুবই সহজ। এটা আমার রাউটার 1। আমরা ফার্স্টে ল্যানের যে ইন্টারফেসটা আছে সেখানে আইপি বসাবো। ইন্টারফেস পাস ইথারনেট 1/0, নো শাটডাউন, আইপি অ্যাড্রেস 192.168.1.1 255.255.255.0, ডিসক্রিপশন ল্যান। দেন আমরা একটা টানেল ক্রিয়েট করব, ইন্টারফেস টানেল 1 টানেলে একটা আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। আইপিটা আমরা আগে থেকে সিলেক্ট করে রেখেছি 172.16.1.1। সাবনেট মাস্ক হবে 255.255.255.0। আমরা এখন টানেলের ভিতরে MTO সাইজটাকে ঠিক করে দেব। আইপি MTO 1400। আমরা আরেকটা জিনিস কী করবো, সেটা হচ্ছে আইপি ম্যাক্সিমাম সেগমেন্টের এটা সাইজটা, সেগমেন্ট সাইজ আইপি TCP অ্যাডজাস্ট MMS হচ্ছে ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ 1360। দেন টানেল সোর্স কী হবে আমার? টানেল সোর্স হবে আমার 1-এর মানে আপলিঙ্কের যে আইপিটা আছে, 1-এর যে আইপিটা, সেই আইপিটা হবে টানেল সোর্স 10.10.10.93। টানেল ডেস্টিনেশন কী হবে আমার যে ব্রাঞ্চের যে আপলিঙ্ক আছে বা আপলিঙ্কের যে আইপিটা আছে সেটা হচ্ছে আমার টানেলের ডেস্টিনেশন। তাহলে 10.10.10.94। এখন আমাদের কি করতে হবে, আমরা আসলে আগে রাউটার 1-এর কাজ শেষ করে রাউটার 2 কাজ করব, সেম কাজটাই। এখন আমরা যেহেতু হচ্ছে রাউটার 1 থেকে রাউটার 2-কে রিচ করব, সেহেতু রাউটার 1-এ আমার রাউটার 2-এর যে আইপি ব্লকটা আছে, ল্যান ব্লকটা আছে, সেই ব্লকটাকে স্ট্যাটিক রাউট দিতে হবে থ্রু টানেলের উপর দিয়ে। কনফিগার আইপি রাউট। তাহলে আমার ডেস্টিনেশনটা কী হবে? ডেস্টিনেশন হবে এই ব্লকটা 192.168.2.0 255.255.255.0। আমি রাউট দিচ্ছি আসলে টানেলের উপরে, সেহেতু টানেল যদি টানেল হয় তাহলে আমার গেটওয়ে হবে হচ্ছে 172.16.1.2 117.16.1.2। ওকে, এটা আমার শেষ। আমরা একই সাথে PC3টা কনফিগার করে নেই। আইপি বসাবো তো 192.168.1.10 255.255.255
192.168.1.1. ওকে, আমার আইপি বসানো হয়ে গেছে। এখন আমরা রাউটার 2-তে কনফিগারেশনটা করব। রাউটার 2, তাহলে ফার্স্টে কী করবো আমরা, আমাদের 1 যেহেতু কনফিগারেশন করা আছে, আমরা ল্যানটা কনফিগার করব। ইন্টারফেস পাথ ইথারনেট 1/0, নো শটডাউন, আইপি অ্যাড্রেস 192.168.2.1/24, সরি 255.255.255.0. ওকে, দেন আমরা যাব ইন্টারফেস টানেলে, টানেল 1 আইপি অ্যাড্রেস 172.16.1.2 255.255.255.0, আইপি MTU 1400, আইপি TCP অ্যাডজাস্টমেন্ট 1360। MTU সাইজ 1400 কারণ হচ্ছে এখানে যে জিআরই যখন করব আমরা, জিআরির যে কিছু হেডার আছে সেটি অ্যাড করে এই ফাইলটা আবার হয়ে যাবে, মানে আপনার MTU সাইজটা বড় হয়ে যাবে, যার কারণে আগে থেকেই এই ফাইলের এটা সাইজটা আসলে ইউনিটটা কমিয়ে রাখা হচ্ছে। ওকে, টানেল সোর্স আইপি হবে কোনটা, তাহলে টানেল সোর্স আইপি হবে আমার এইটা 94 10.10.10.94. টানেল ডেস্টিনেশন আইপি হবে আমার কত, 93 10.10.10.93. ওকে, টানেলের কাজ শেষ। আমাদের রাউট দিতে হবে, যেহেতু আমরা এই ব্লকটাকে রাউটার 2 থেকে পেতে চাই। আইপি রাউট 192.168.1.0 255.255.255.0. আমার গেটওয়ে হবে এই টানেলের আইপিটা 172.16.1.1. যদি কোনো ইস্যু আমরা হচ্ছে, তাহলে এখন আমাদের যে PC4টা আছে এটাকে কনফিগার করে ফেলি। আইপি 192.168.2.10 255.255.255.0 192.168.2.1. আমরা যদি পিং দিই, এখন চেক করি সরাসরি PC4 থেকে PC3 আইপিটাকে 192.168.1.10. আমরা PC4 থেকে PC3 কে পিং দিয়ে আমরা রিচ করতে পারছি, এবং যদি আমরা PC3 থেকে চেষ্টা করি সেম রেজাল্টটাই পাবো। পিং 192.168.2.10. তার মানে আমার জিআরই চ্যানেলটা সাকসেসফুলি হয়েছে। যদি এখন আমি একটু রিক্যাপ করি যে আসলে এখানে কী কী কনফিগারেশনটা করছি, খুবই সহজ। আমরা রাউটার 1-এর যে কনফিগারেশন দেখাবো সেটা শো রানিং ইনফরমেশন। আগেই বলে নিই, আপনার যদি রাউটিং ইস্যু থাকে সেটা কিন্তু আপনারা করে নেবেন, এখানে রাউটিং ইস্যু দেখানো হয়নি। আমরা একটা টানেলের, এখানে যেহেতু প্রথমে টানেল চলে আসছে, টানেলে একটা আমরা আইপি, টানেলের ইন্টারফেস ক্রিয়েট করা হয়েছে। ইন্টারফেস টানেল 1 একটা আইপি দেওয়া হয়েছে, MTU সাইজ 1400 করে দেওয়া হয়েছে। টিসিপি অ্যাডজাস্টমেন্ট MMSটা 1360 করে দেওয়া হয়েছে। সবসময় M2 থেকে 60 বিয়োগ হয় MMS-এর ক্ষেত্রে, MSS-এর ক্ষেত্রে সরি। টানেল সোর্স হবে আমার, টানেল সোর্সটা হবে আমার যে রাউটারের 1 আইপি আছে সেইটা, এবং টানেল ডেস্টিনেশন হবে আমার যে ব্রাঞ্চের যে 1 আইপি আছে সেই আইপিটা।
দেন আমরা ল্যানের আইপি সেন্ড করছি। এখানে অনেক কিছু করতে হয়নি, শুধু আমরা একটা রাউট দিয়েছি। সেই রাউটটা হয়েছে আমার যে ব্রাঞ্চের অফিসের যে ব্লকটা আছে সেই ব্লকটা রাউট দেওয়া হয়েছে এবং গেটওয়ে দেওয়া হয়েছে টানেলের যে গেটওয়েটা সেই গেটওয়েটা, মানে আমার ব্রাঞ্চের টানেলের জন্য যে আইপিটা অ্যাসাইন করা হয়েছে সেই আইপির উপরে রাউটটা দেওয়া হয়েছে। তো রাউটার 2-তে এর ভাইস ভার্সা করা হয়েছে। সো হোপফুলি সিসকোতে আপনারা ইজিলি এখন থেকে জিআরই টানেলটা করতে পারবেন।